বাঙালিদের দুপুরে ভোজের পাতে শাকের পদ থাকবে না তা কি হয়? বিশেষ করে গরমের মরশুমে কচি পাট শাকের স্বাদ অতুলনীয়। পাট শাক কেবল খেতেই চমৎকার নয়, এটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আজ আমি করে দেখাবো গ্রামীণ সেই ঐতিহ্যবাহী মুচমুচে স্বাদের পাট শাকের ভাজা রেসিপি। অমৃত স্বাদে পাট শাকের রেসিপিটি যে খায় না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে। একবার এভাবে খেলে কিন্তু বারবার বানাবেন। আমি একদম গ্রাম্য পদ্ধতিতে দেখাবো, যার স্বাদ মুখে লেগে থাকবে। অনেকেই বলেন পাট শাক রান্না করলে তিতো লাগে বা স্বাদ হয় না, কিন্তু আজ আমি এমন কিছু সহজ টিপস ও সিক্রেট শেয়ার করব, যা শাকের তিতো ভাব তো থাকবেই না, বরং বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবাই আপনার রান্নার প্রশংসা করবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল, ঝটপট ও স্বাস্থ্যকর উপায়ে এই ঐতিহ্যবাহী রান্নাটির ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। নমস্কার বন্ধুরা, জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। গ্রামীণ ঐতিহ্যবাহী আজকের এই পাট শাকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রায় 1 আঁটি মতন পাট শাক নিয়ে নিয়েছি। এই পাট শাক আপনাদের প্রয়োজন মতন, পরিমাণ মতন আপনারা যতটা বানাবেন ততটা নিয়ে নেবেন। তবে এরকম কচি কচি পাতা নেওয়ার চেষ্টা করবেন, তাতে এই শাকটা খেতে ভীষণ ভালো লাগবে। পাট শাক অনেকেই অনেক রকম ভাবে বানান, তবে তিতো হওয়ার কারণে অনেকেই সেটা অপছন্দ করেন। কিন্তু এই উপকারী শাকটা আমাদের অবশ্যই মেনুতে রাখতে হবে। আর তিতো লাগবে না তার জন্য একটা সিক্রেট জিনিস হলো, পাট শাক যখন বাছবেন এই যে মোটা শিরাটা আছে, সেই শিরাটা কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে। শুধু পাতাগুলো নিতে হবে, আর দেখুন উল্টো দিকে টান দিলেই এই শিরাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে সমস্ত পাট শাক বেছে নিয়েছিলাম। অনেকেই পাট শাক গোটা গোটা পাতা রান্না করেন, তাই তিতো ভাবটা থাকে। তাই যদি আপনারা এটা বাদ দেন তাহলে অবশ্যই তিতোটা অনেকটাই কমে যাবে। তাই চেষ্টা করবেন এই শিরাটা বাদ দিয়ে এই রকম পাতাগুলো বেছে নিতে। আমিও ঠিক শিরাগুলো বাদ দিয়ে দেখুন এই রকম ভাবেই বেছে নিয়েছি সমস্ত পাট শাক। পাট শাক রান্না করার পর অনেকটাই শক্ত লাগে, তাই আপনি যতটা পারবেন পাট শাকগুলো ঝিরিঝিরি করে কেটে নেবেন। আমি আর ভিডিওটা না বাড়ানোর জন্য অফ ক্যামেরায় দেখুন পাট শাকগুলো যতটা পেরেছি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এইভাবেই কিন্তু কেটে নেবেন, তাহলে শাকটা খেতে ভীষণই মুখরোচক হবে। অফ ক্যামেরায় শাকটাকে জল পাল্টে পাল্টে বেশ 3-4 বার করে ধুয়ে নিয়েছিলাম, আর জল ঝরিয়ে নেব। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। আজকে রান্নাটা পুরোপুরি গ্রামীণ পদ্ধতিতে দেখাবো, তাই দেখুন একদম মাটির উনুনে রান্নাটা করব। তাই উনুন জেলে নিয়েছি, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ মতন 5 ফোড়ন। ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, আগের থেকে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। আপনারা চাইলে এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারেন পেঁয়াজ কুচির সাথে সাথে। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে অবশ্যই এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। আমাদের ঘরে বাচ্চারা আছে, তাই আমি এখানে কাঁচা লঙ্কা আর ব্যবহার করিনি। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর দেখুন পেঁয়াজ ভাজার সময় উনুনে জাল কিন্তু কম দিচ্ছি। আপনারা গ্যাসে রান্না করলে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে করে দেবেন। এবার দেখুন পেঁয়াজটা ঠিক এইভাবেই ভাজা হয়ে এলে, অর্থাৎ পেঁয়াজটা ঠিক কাঁচা গন্ধ চলে গেলে, এবারে কেটে ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়ামে বা হাইতে রেখে রান্নাটা করবেন, কারণ যেহেতু এই পাট শাকটা খুবই নরম, তাই পাট শাক থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। এই জলটা কিন্তু আমরা ফেলবো না, যেহেতু স্বাস্থ্যকর উপায়ে আমরা রান্না করছি, তাই একেবারেই জলটা ফেলবো না। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব।
নুনটা দেওয়ার সাথে সাথে কিন্তু পাট শাক থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে। তাই সমানেই নাড়াচাড়া করবেন। আর তেতো না হওয়ার জন্য এখানে অবশ্য গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমাদের এই শাকটা রান্না করতে হবে। আর এই জলেই পুরো শাকটা আমাদের সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমরা কোনো রকম ঢাকা চাপা দেবো না। তাতে শাকের কালারটা না সবুজ থাকবে না। তাই সবুজ রাখার জন্য আমাদের ঢাকা ছাড়াই শাকটা রান্না করে নিতে হবে। দেখুন আমি কিন্তু উনুনের জালটা কিন্তু বাড়িয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি আমাদের জলটা শুকিয়ে যায় আর শাকটা কিন্তু তেতো না হয়। এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন। এইভাবে সমানেই নাড়াচাড়া করে একেবারে শাকটা ভাজা হওয়া পর্যন্ত রান্না করে দিতে হবে। বন্ধুরা, পাট শাক তো আপনারা অনেকভাবেই বানিয়েছেন, তবে এইভাবে একবার সহজ পদ্ধতিতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন কথা বলতে বলতে আপনাদের সাথে শাক ভাজাটা প্রায় হয়ে এসেছে। দেখুন একদমই ঝুরঝুরে আর মুচমুচে হয়ে এসেছে। অর্থাৎ শাকটা যতক্ষণ না একটু ঝুরঝুরে টাইপের ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ভাজা করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দেবেন। আর আমি উনুনের আঁচটাও একদমই কম করে দিয়েছি। এবারে উপর থেকে 1 টেবিল স্পুনের মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো আর পুরো শাকটার সাথে মিশিয়ে নেব। দেখুন শাকটা একেবারে ঝুরঝুরে হয়েছে আর ভীষণ টেস্টি। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে আর কত স্বাস্থ্যকর উপায়ে আমাদের পাট শাক রান্না হয়ে গেল একদম গ্রাম্য স্টাইলে। বন্ধুরা, আজকের আমার এই পাট শাকের রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ আমার এই পাট শাকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।